সোশ্যাল মিডিয়াতে দেখছি হানি আমিরকে রেখে দিবে আর অ্যাডলফ খানকে পাঠিয়ে দিবে, টাকা দিবে বলেই যাকে তাকে অ্যাওয়ার্ডটা না দেওয়া হোক। দেখা যাচ্ছে যে সবাই মিষ্টি বিতরণের মতো অ্যাওয়ার্ড দিতে থাকে। অ্যাওয়ার্ডগুলোতে হয়তো বা আমি কমন ফেস, ভালো 10 জন পেলে 4-5 জন অযোগ্য ব্যক্তিরা পাবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। 17টা বছর ইন্ডাস্ট্রিতে আর বেস্ট ফ্যাশন ডিরেক্টরের একটা সম্মাননা দেওয়া হয়েছে, এটাকে অ্যাওয়ার্ড নাই বলি, এটা একটা গুণীজনের সম্বর্ধনা অনুষ্ঠান ছিল এবং সেখানে আমাকে সম্মানিত করা হয়েছে এবং ফ্যাশন ডিরেক্টরের সম্মাননা দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ডটি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমার কাছে আপনাদের যে গত 1.5-2 মাসে যে আমাকে নিয়ে আপনাদের যে জার্নিটা বা এই যে কার্যক্রম, আমি খুব একটা বিব্রত হইনি। যদি বাবা হসপিটালে বা বাবা চলে না যেতেন, আমি আপনাদের সাথে ছিলাম, সাথেই আছি। কিন্তু দেখা গেছে যে কেউ কেউ মানে কিছু কিছু প্রতিষ্ঠিত যারা চ্যানেল বা নিউজ, যারা পোর্টাল বা নিউজ পেপার, তারা যখন মানে আমার ফানি কন্টেন্ট নিয়ে বা ক্রিয়েটিভিটি নিয়ে যখন সেটাকে নেগেটিভভাবে উপস্থাপন করে এবং সেটার জন্য কোটি ভিউ হয়ে যায়, তো সেটাকে দেখেছি যে আপনারা যখন এটা নিয়ে এত উচ্ছ্বাস প্রকাশ করছেন, তো ডেফিনেটলি আপনাদেরকে আমি আরও কন্টেন্ট উজাড় করে দেবো, সেটাই বলেছি। খুব থাকলেও আর খুব নাই আর কি কারোর প্রতি। আসলে আমার কাছে মনে হয় যে প্রোগ্রামগুলো আরেকটু নীতিমালার মধ্যে আসুক, সবাই আরেকটু সুষ্ঠুভাবে, আরেকটু সাংগঠনিকভাবে বা আরেকটু সবাই মিলে জিনিসটাকে প্রপার ওয়েতে করুক। প্রয়োজনে অনুষ্ঠান কম হোক, আয়োজন কম হোক, কিন্তু ভালো কিছু হোক এবং প্রপার জায়গায় প্রপার অরিজিনাল গুণী, মানে আমাকে বা আমাদেরকেই দিতে হবে এমন কোনো কথা নেই। যারা প্রপার গুণী, যারা আসলে আমাদের ইন্ডাস্ট্রিকে, আমাদের দেশকে, আমাদের সোসাইটিকে বা আমাদের কালচারকে যারা সমৃদ্ধ করেছে, তারা যেই সেক্টরের হোক না কেন, তাদেরকে সম্মাননা দেওয়া হোক, অ্যাওয়ার্ড দেওয়া হোক, তাদের গুণের কদর করা হোক, আমি এটাই প্রত্যাশা করি। আমি না পেলেও আমার খুব একটা কষ্ট থাকবে না। যদি এই ধরনের কালচার স্টার্ট হয়ে থাকে যে টাকা দিয়েও অনেকে যে অ্যাওয়ার্ডের যে বিষয়গুলো, আসলে এটা হওয়া উচিত না। হ্যাঁ, যারা আয়োজন করে তারা আগে যেভাবে অ্যাওয়ার্ড করতো, তখনও কিন্তু স্পন্সার তারা অ্যারেঞ্জ করেই করতো। তো আমি মনে করি যে এখনও সেটাই তাদের করা উচিত। তো এই ধরনের অ্যাওয়ার্ড বিক্রি করে আসলে এই অনুষ্ঠানগুলো আসলে শুধু শুধু অনুষ্ঠান করার পরও বদনামটাই নিয়ে চলতে হয়। সো আমি মনে করি যে ব্যবসা তো সবাই করে, টাকা পয়সা সবাই কামাবে, কিন্তু এটারও একটা সিস্টেমেটিক ওয়েতে আসা উচিত। টাকা দিবে বলেই যাকে তাকে অ্যাওয়ার্ডটা না দেওয়া হোক এবং অ্যাওয়ার্ড বিক্রি করতে গেলে আসলে যারা প্রপার ওয়েতে পাচ্ছে, যারা শিল্পী বা গুণীরা যারা পাচ্ছে, তারাও কনফিউশনে বা লজ্জায় পড়ে যায়। তাহলে কি মানুষ ভাবছে যে আমিও কি টাকা দিয়ে কিনেছি কিনা। সো এই বিষয়গুলো তখন অ্যাওয়ার্ড নিতে ইচ্ছে করে না, সত্যি কথা যেটা। সো এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে এবং এই বিষয়গুলোর একটা সত্যি কথাই যেটা, একটা সবাই মিলে একটা নতুন সিস্টেমে আসতে হবে। অ্যাওয়ার্ড প্রোগ্রাম হোক, অনুষ্ঠান হবে, কিন্তু এই অ্যাওয়ার্ড দেয়া বা অ্যাওয়ার্ডের নমিনেশন বা আদার্স যে প্রোগ্রামের যে বিষয়গুলো, অর্গানাইজারদের যে অনুষ্ঠান মালা সাজানো, সেখানেও বেশ কিছু বিশৃঙ্খলা আছে। দেখা যাচ্ছে যে সবাই মিষ্টি বিতরণের মতো অ্যাওয়ার্ড দিতে থাকে। হ্যাঁ, মিষ্টি বিতরণের মতো না দিয়ে প্রত্যেকটা গুণী শিল্পী স্টেজে উঠবে, সে তার বক্তব্য প্রদান করবে, সম্মাননা গ্রহণ করবে, ধন্যবাদ জ্ঞাপন করবে, তারপর সে নামবে, কিন্তু সেই সুযোগটুকুও সে পায় না অনেক সময়। সে নেয় নামে। তো এই বিষয়গুলো আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। তো প্রত্যেকটা জিনিসেরই আরও অনেক সুন্দরভাবে করা যেতে পারে। আয়োজনটা তো আমি করি না, আর অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো আমার না। অ্যাওয়ার্ডগুলোতে হয়তো বা আমি কমন ফেস, কিন্তু অ্যাওয়ার্ডগুলো আমি আয়োজন করি না এবং অ্যাওয়ার্ডগুলো আমার দায়িত্বে পড়ে না, কিংবা কাদেরকে দিচ্ছে জানিও না। তো কারা একটা দুটো মিউজিক ভিডিও বা একটা দুটো মডেলিং করে মডেল বলছে, নোংরা কালচারটাকে প্রেজেন্ট করছে, আমার মনে হয় এই ব্যাপারগুলো অর্গানাইজারদের খুব শক্ত হাতে এখন দেখার সময় হয়ে এসেছে। নয়তো খুব দ্রুত মানে আমাদেরকে এই অনুষ্ঠানগুলো দেখবেও যে আমরা বন্ধ হয়ে গেছে, অনুষ্ঠানগুলো কেউ করতে পারছে না। সব কিছুতেই না ভালো খারাপ আছে। ভালো 10 জন পেলে 4-5 জন মানে অযোগ্য ব্যক্তিরা পাবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। এগুলোকে মেনে নিয়েই চলতে হবে। আমি গুণীজন সম্মাননা বলতে আমি গুণীজনদেরকেই দেখেছি, গুণীজন সম্বর্ধনাতে আমি গুণীজনদেরকেই দেখেছি। বাকি অ্যাওয়ার্ডগুলোতে আমি কিছুটা তারতম্য দেখেছি, সেটা আলাদা, যার যার ব্যক্তিগত। আমি একেবারেই ঘোর বিরোধিতা করি, কারণ এইভাবে করে আমি 17টা বছর ইন্ডাস্ট্রিতে, আমি কখনোই এভাবে করে নিজেও কখনো এটাকে সাপোর্ট করিনি, প্রমোট করিনি, কিংবা আমার কোনো কাজ যেগুলো আমি কোরিওগ্রাফি করতাম বা ডিজাইন করতাম, আমার পোশাকে কখনোই মডেলগুলোকে কখনোই ওইভাবে করে উপস্থাপন করিনি। আমি একটা কাজ করার সময় 10বার চিন্তা করি যে বাইরের দর্শকের কথা আলাদা, আমি যে কাজটা করছি আমি কি আমার পরিবারকে দেখাতে পারবো কিনা স্বাচ্ছন্দ্যে। তো সেটা আমি যখন দেখি যে না, এই কাজটা দেখাতে গিয়ে আমি বাবা মা বা কিংবা আমার পরিবারের কোনো বড়দের মুরব্বীদের কাছে আমি
ছোট হব না কিংবা লজ্জা লাগবে না যে এই কাজটা আমার, সেভাবে করেই আমি কাজটা করতে চেয়েছি সবসময়। কিন্তু এখনকার সময়ে হয়তো বা সবার একটু ভাইরাল টেন্ডেন্সি, তাই হয়তো বা এই জিনিসগুলোকে বেছে নিয়েছে। তাদের বলবো আসলে তাদেরকে যারা অনুষ্ঠানে মানে অংশগ্রহণ করাচ্ছে বা তারা যাদেরকে ওদেরকে নমিনেশন দিচ্ছে, আমি কাউকে ছোট করে কথা বলবো না, আমার মনে হয় তাদেরকে একটু ইনফর্ম করে দেওয়া উচিত যে একটা অনুষ্ঠানের ভারসাম্য রক্ষা করার জন্য তাকে কিভাবে প্রেজেন্ট হতে হবে। আর এটা যার যার ব্যক্তিগত একটা অভিরুচি। তো আমি কিন্তু জানি যে আমাকে কিভাবে প্রেজেন্ট করব। ভাইরাল জিনিসটা কিন্তু পজিটিভ দেখলে পজিটিভ, কিন্তু নেগেটিভভাবে যদি এটা আপনি প্রচার করেন, যদি ভাবেন যে আমি নেগেটিভ জিনিস করে কিছু করব, তাহলে সেই মানুষটা না আসলে নেগেটিভভাবেই সমাজে প্রতিষ্ঠিত হয়, তাকে কেউ সম্মান করে না, কদর করে না। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমার অনুষ্ঠান হলে আমি ডেফিনেটলি আমার পরিচিত জনদেরকে বা মডেলদেরকে বলবো যে তোমাদের পোশাক আশাকের ব্যাপারে যেন অবশ্যই শালীনতা থাকে, এবং এটা যেন একটা অনুষ্ঠানে গেলে যেন অনুষ্ঠানের ভারসাম্য থাকে, এবং এটার জন্য যেন কাউকে কথা শুনতে না হয়। এই যে নেগেটিভভাবে ভাইরালগুলো হয়, এই যে জিনিসগুলো ছড়ায়, এতে করে তো যে ভাইরাল হচ্ছে সে তো কোনো সম্মানিতভাবে ভাইরাল হচ্ছে না, তাকে সবাই বাজে বাজে কথা বলছে, বাজে বাজে গালি দিচ্ছে, বাজে বাজে খুবই বাজেভাবে করছে, এটা ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যারা এই ধরনের কাজগুলো করে বা এই ধরনের পোশাক আশাক করে অনুষ্ঠানে অ্যাটেন্ড করে, এই ব্যাপারগুলোতে সতর্কতা অবলম্বন করব এবং তাদেরকে বুঝিয়ে বলবো যে খুব সুন্দর করে আসলেও অনুষ্ঠানে অনেক সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করা যায় এবং সম্মানিত হওয়া যায়। আমার প্রসঙ্গটা হানিয়া আমিন না, আমার প্রসঙ্গ পাকিস্তানি ইন্ডিয়ার কোনো শিল্পী না। আমার প্রশ্ন হলো তাদেরকে আমরা এনে যেই পরিমাণ আমরা মাতামাতি করি, পোস্ট দেই, ফ্লোরটা দেই, বা যেই রকমের তাকে নিয়ে আমরা খুব একেবারে ছবি তুলতে পারলে নিজেকে খুব বড় বা গর্বিত মনে করি, মানে ছবি পোস্টটা করলে আমার মান ইজ্জত থাকবে না, জাত থাকবে না। তো এইরকম তো আমাদের দেশের শিল্পীদের নিয়ে তারা ইন্ডিয়া পাকিস্তানরা করে না। আমার কাছে তো ডেফিনেটলি সেটা লাগে। আমি যদি শুনি যে একটা স্টেজে বা একটা অনুষ্ঠানে গিয়ে আমার দেশের শিল্পী বা আমার দেশের কোনো সংবাদকর্মী কিংবা আমার দেশের কোনো আর্টিস্ট অসম্মানিত হয়েছে, তাকে সম্মান দিয়েছে, কিন্তু আমার সংবাদ যে আমার একটা অনুষ্ঠানে আসছে আমার সংবাদকর্মী ভাইরা একটু অসম্মানিত হবে, ডেফিনেটলি আমার ভালো লাগবে না, এটা ভালো লাগার কথা না। সো ডেফিনেটলি আমি সেটা প্রতিবাদ করেছি যে আমার দেশের কোনো শিল্পীকে ছোট করে কোনো বড় শিল্পীদেরকে, বাইরের কোনো শিল্পী আমার কাছে বড় না। আমার কাছে হানিয়া আমির কোনো ইম্পর্টেন্ট না। সোশ্যাল মিডিয়াতে দেখছি হানিয়া আমিরকে রেখে দিবে আর অ্যাডলফ খানকে পাঠিয়ে দিবে।